অনেক দিন পরে আমি চলে এসেছি তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করব বলে। এমনিতে আজকাল আর তেমনভাবে ভিডিও বা রিলস করা হয় না। এই দেখো, আজ আমি এই মাছটাই খুব কম মশলা ব্যবহার করে রান্না করব। প্রথমে মাছগুলো অল্প লবণ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তাহলে মাছগুলো খুব ভালোভাবে ধোয়া হবে আর মাছগুলো রান্নার শেষে খেতেও খুব ভালো লাগবে। তো আর অন্যদিকে আমি মাছগুলো একটু হালকা গরম জলে ধুয়ে নিচ্ছি। এই মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু মাছগুলো ধুতেই যা বেশি সময় লাগে। খুব ভালোভাবে পরিষ্কার করে মাছগুলো ধোয়া হয়ে গেলে এতে আমি সামান্য লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো। আর অন্যদিকে একটু মশলা আমি বেটে নিচ্ছি। তো এখানে আমি গোটা জিরে, সামান্য পরিমাণে সর্ষে আর সাথে 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু লবণ দিয়ে বেটে নেব। সর্ষে যখনই বাটা হবে একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে সর্ষেটা আর তেতো লাগে না। তো এই দেখো, বাটা হয়ে গেছে মশলাটা। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে সেটা গরম হলে, ভালোভাবে গরম হলে সেখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর বাটা মশলা এবং পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা যে মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এই সময় আঁচটাকে খুব বেশি জোরে দেওয়ার দরকার নেই, মিডিয়াম আঁচে করলেই হবে। তো মাছগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো জল আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এখানে নামানোর আগে আমি ধনেপাতা কুচি আর কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। আর এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।